বন্ধুরা, আপনারা যদি বিরাট কোহলিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। হায়দ্রাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ জেতার পরে পয়েন্ট টেবিলে ভয়ঙ্কর পরিবর্তন হলো। বেঙ্গালুরু, রাজস্থান, কলকাতা দলের বিশাল সুবিধা হয়েছে। হায়দ্রাবাদ, চেন্নাই ও মুম্বাইয়ের পড়ল মাথায় হাত। প্লে অফ খেলার জন্য এই 3 দল কনফার্ম হয়ে গিয়েছে। প্লে অফ থেকে ছিটকে গিয়েছে এই 4 দল। বন্ধুরা, আইপিএল 2024 যত সামনের দিকে আগাচ্ছে ততই রোমাঞ্চকর হয়ে উঠছে, কারণ পয়েন্ট টেবিলে ভয়ঙ্কর পরিবর্তন ঘটছে। ম্যাচ জেতায় অনেকের হচ্ছে সুবিধা ও অনেকের হচ্ছে অসুবিধা। আপনারা সকলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে একটি অসাধারণ ম্যাচ দেখেছেন। প্রথমে আরসিবির দল ব্যাট করতে নেমে অসাধারণ খেলেছিল তারা। এই ম্যাচে 200-র বেশি স্কোর করেছিল। এই স্কোর হায়দ্রাবাদ দলের কাছে কোনো ব্যাপার না, কিন্তু বেঙ্গালুরুর বোলাররা আজ অসাধারণ বল করে হায়দ্রাবাদ দলের ব্যাটারদের দুমড়ে মুচড়ে দিয়েছিল। বেঙ্গালুরু এই ম্যাচ জেতার কারণে পয়েন্ট টেবিলে তাদের জন্য দারুণ সুখবর রয়েছে। কিভাবে বেঙ্গালুরু দল প্লে অফে ওঠার জন্য পয়েন্ট টেবিলে ভয়ঙ্কর পরিবর্তন করলো ও চেন্নাই, মুম্বাই, দিল্লির ঘুম উড়ে গেল। কোন টিম প্লে অফ খেলার জন্য জায়গা পাকা করে ফেলেছে ও কোন দল প্লে অফ থেকে বাইরে ছিটকে গিয়েছে, কোন টিমকে কটা ম্যাচ জিততে হবে প্লে অফে ওঠার জন্য, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে আইপিএলে আপনার ফেভারিট টিম কোনটি ও কোন দলকে ফাইনাল খেলতে দেখতে চাও নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আইপিএল এবার দারুণ ফর্মে রয়েছে রাজস্থান রয়্যালস। এখনো পর্যন্ত তারা সবচেয়ে সফল দল। 8 ম্যাচ খেলে 7টি ম্যাচ জয় করে নিয়েছে সঞ্জু স্যামসং এর দল। মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে রাজস্থান। পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 7টি ম্যাচ খেলে 5টিতে জিতেছে, 2টি ম্যাচ তারা হেরেছে। 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে তারা। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে নিজেদের ঘরের মাঠে হারলেও পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্যাট কামিন্সের দল 8টি ম্যাচ খেলে 5টিতে জিতেছে ও 3টি ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট 10। লখনৌ সুপার জায়ান্ট 8 ম্যাচ খেলে সংগ্রহ করেছে 10 পয়েন্ট, তারা 5টি ম্যাচ জিতেছে ও 3টি ম্যাচ হেরেছে। পয়েন্ট টেবিলের 4 নম্বরে আছে KL রাহুলের দল। আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলে 5 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা 8 ম্যাচ খেলে ফেলেছে, এর মধ্যে 4টি জিতেছে ও 4টিতে হেরেছে। ঋতুরাজ গায়কোয়াড়ের টিমের পয়েন্ট 8। দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলের 6 নম্বরে রয়েছে, তারা 9টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টিতে জয় পেয়েছে ও 5টি ম্যাচ হেরেছে ঋষভ পান্তের টিম, তাদের পয়েন্ট 8। গুজরাট টাইটন্স পয়েন্ট টেবিলের 7 নম্বরে আছে, তারা 9টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি ম্যাচ জিতেছে ও 5টি ম্যাচ হেরেছে। শুভমান গিলের টিমের পয়েন্ট 8। মুম্বাই ইন্ডিয়ান্স আবার 8টি ম্যাচ খেলে মাত্র 3টি ম্যাচ জিতেছে ও 5টিতে হেরেছে। 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 8-এ রয়েছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। পাঞ্জাব কিংসের পয়েন্ট 9, তারা 8টি ম্যাচ খেলে ফেলেছে, যার মধ্যে 2টি ম্যাচ জিতেছে ও বাকি 6টি ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট 4। প্লে অফে ওঠার আশা শেষ তাদের। পয়েন্ট টেবিলের শেষে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তবে তারা বৃহস্পতিবার অক্সিজেন পেয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা হারিয়েছে। 9টি ম্যাচ খেলে আরসিবি জিতেছে 2টি ম্যাচে, বাকি 7টি ম্যাচ হেরেছে। আরসিবি দলের পয়েন্ট 4। তো বন্ধুরা, এই ছিল 2024 আইপিএল এর পয়েন্ট টেবিল। আপনাদের কি মনে হয় কোন 4টি দল প্লে অফে উঠবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।